বেশিরভাগ সময় কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না, তবে সবজিটা কিভাবে তৈরি করলে বাচ্চারা চেটেপুটে খাবে এবং বাচ্চা থেকে বড় সবাই। প্রথমে রেসিপি শুরু করছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা প্যানের মধ্যে 1 কাপ তেল দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি এগুলো একটু ভেজে তারপর আমি এখানে তেজপাতা আর আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে একটু কাঁচা গন্ধটা যাতে না আসে সেজন্য একটু ভেজে নিয়েছি। 1 কাপের মতো দিয়েছি চিকেন কুচি। চিকেনটা আমরা বেশিরভাগ সময় বাসায় যখন আনা থাকে, মুরগি আনে, তখন কিন্তু আমরা চাইলে একটু পরিমাণ চিকেন 1 টুকরো রেখে দিলে কিন্তু এরকম মজাদার সবজি তৈরি করতে পারি। তারপরে চিকেনটা যখন একটু ভাজা হবে তখন এখানে কিছু মশলা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আর এখন যখন কষানো হবে তখন আমি দিয়ে দিচ্ছি সবজি। আমি এখানে 5 মিশালি সবজি নিয়েছি। আপনারা এখানে এটা কিন্তু যে কোনো সবজি দিয়ে এটা রান্না করতে পারেন। এখানে আমি পটল, পেঁপে, গাজর, বটবডি, তারপর সব ধরনের সবজি দিয়েছি দেখতে পাচ্ছেন। তারপরে আস্ত কিছু কাঁচামরিচও অ্যাড করেছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 3 থেকে 4 মিনিট চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটা রান্না করে নিয়েছি। ধনে পাতা কুচি দিব, ভাজা জিরার গুঁড়া দিব। যখন একদম লেগে লেগে যাবে, তারপরে সবজিটা একটু ভাঙা ভাঙা হবে তখন দিয়ে দিব। আর বাসায় যদি একটু টেস্টি সল্ট থাকে সেক্ষেত্রে একটু পরিমাণে অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে। আর না চাইলে স্কিপ করতে পারেন। ধনে পাতা কুচি, হালকা ভাজা জিরার গুঁড়া অ্যাড করলে কিন্তু এই সবজিটা এত মজা আর এত ফ্লেভার। আমি যখন তৈরি করি তখনই আমার বাসায় বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেয়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার বাসায় এত মজা করে সবজি তৈরি করলে সবাই চেটেপুটে খেয়ে নেয়। এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে দারুণ মজার হয়েছিল। আশা করছি বাসায় রেসিপিটা ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন রাঁধুনি তাদেরকে বলছি স্টেপগুলো অবশ্যই ফলো করে বাসায় তৈরি করবেন। এই সবজিটা খেতে কিন্তু দারুণ দারুণ মজা হয়েছিল। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আর এখানে অবশ্যই বেগুনটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেকটা নরম তুলতুলে হবে। তারপর একটু গলা গলা টাইপের হবে সবজিটা। এইটা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আর যদি চিকেন না দিতে চান সেক্ষেত্রে এখানে একটা ডিম ভেঙে দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আপনাদেরকে একটু টিপস বলে দিলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।